আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো নদীর কাইক্কা মাছ এনেছিলাম। তো অনেকে কাকিলা মাছ বলে, অনেকে কাইক্কা মাছ বলে, আমাদের দেশে এটাকে কাইক্কা মাছ বলে। তো এটাকে একটু আমি দু পেঁয়াজি রান্না করেছি। কাইক্কা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন ভেজে নেব। তো আমি অতটা কড়া করে ভাজবো না, আসলে আমি হাতে মেখে রান্না করতে চেয়েছিলাম। এখন ছেলে মেয়ে হাতে মেখে রান্না করলে খাবে না, ওরা নাকি ভাজা ভাজা করবো, দু পেঁয়াজা করে দিতে। তো মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি হলুদের গুঁড়াটা একটু কম পড়েছে, একটু সাদা সাদা হয়েছে আর কি মাছ ভাজাটা। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মাছের উপরে পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজ মাছ মরিচ এগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে এভাবে মাছ রান্না করলে। আর নদীর কাইক্কা মাছ তো অনেক মজা, অনেক বছর পরে মাছটা খাচ্ছি। তো আবারও ওই পেঁয়াজটা, আগের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে উপরে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো মাছটা ভালোভাবে ভাজা ভাজা হলে। তো মশলাগুলো, মাছের কালারটা দেখুন কি সুন্দর, এভাবে দু পেঁয়াজিটা করলে খুব মজা লাগে মাছের। তো মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে প্রায় দুটোটা মিলে 1 চামচের মতো আর কি আদা আদা রসুন। আর লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। মরিচ গুঁড়াটা আমরা রাঁধুনি মরিচের গুঁড়াটা খাই, খুব ঝাল লাগে। তো আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, ঝোল বলেন আর কষানো বলেন, এই ঝোলে মাছটা কষা কষা হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো মাছটাকে আমি ভাজা ভাজা করে তো উঠিয়ে নেব। হাতে ক্যামেরা ছিল তো ভিডিওটা তো একটু অন্যরকম হয়ে গেছে। তো মাছটাই তো আমার হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন গরম ভাতের সাথে সার্ভ করে নেব। গরম ভাত নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে কাঁচামরিচ নিয়ে নিলাম, লেবু নিয়ে নিলাম, নিয়ে এখন আমি গরম ভাতের সাথে খেয়ে নেব। খুব মজা এই মাছটা, অনেক বছর খেয়েছি, তো এই মাছটা আমার খুব পছন্দের মাছ। তো এত ঝাল ঝাল হয়েছিল, ঝাল ঝাল লাল লাল করে ভুনা করেছিলাম, একটু পেঁয়াজি করেছিলাম। তো দেখুন মাছটা কতটা সফট হয়েছে, আর খেতেও এত মজা লাগছিল। তো আমি ভাতের সাথে লেবু কাঁচামরিচ তারপর লেবু দিয়ে খেয়ে নিচ্ছি আর কি। এই যে লেবু রস নিয়ে নিলাম, তারপর মাছ নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর একটা মাছ উপরে নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। তো এখন লেবুর ছিলকাগুলো খেয়ে নিচ্ছি। আমার লেবুর ছিলকা দিয়ে মাছ বোনা খেতে খুব মজা লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বাকি ভাতগুলো আমি খেয়ে নিচ্ছি, মাশাল্লাহ খুব মজা হয়েছিল।